আসসালামু আলাইকুম গাইস। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আমরা কম্পিউটারে এত সহজে সুন্দরভাবে বাংলা লিখতে পারতেছি কেন? এই সুবিধাটার পেছনে একজন মানুষের বছরের পর বছরের লড়াই আছে। তার নামটা হচ্ছে মোস্তফা জব্বার। আজকে আমি ওনার ব্যাপারে কিছু কথা বলবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। একটা সময় মানুষ বিশ্বাসই করতে পারতো না যে কম্পিউটারেও বাংলা লেখা সম্ভব। কিন্তু তিনি হাল ছাড়েনি। অনেকেই বলতো যে এটা শুধুমাত্র সময়ের অপচয়, এটা কোনোভাবেই সম্ভব না। অভাব, সমালোচনা, বাধা, বিপত্তি সব উপেক্ষা করে তিনি কিন্তু অধ্যবসায় ধরে রেখে শিখেছেন এবং অবশেষে তৈরি করেছেন আমাদের সেই বিজয় বাংলা কিবোর্ড। যার কারণে আজ বাংলা ভাষা প্রযুক্তিতে নিজের জায়গা করে নিতে পেরেছে। মোস্তফা জব্বার স্যারের কাছ থেকে আমাদের এটা শেখার আছে যে বড় কিছু করতে হলে আসলে অধ্যবসায় রাখতে হয়, একটা জিনিসের প্রতি লেগে থাকতে হয়, আর সবাই যখন না বলে তখনও লেগে থাকতে হয়। আত্ম উন্নয়ন জিনিসটা মানে একদিনে সফল হওয়া না, এটা প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাওয়ার মতো। আজকে আপনি যে জায়গায় থাকুন না কেন, যে কাজই করুন না কেন, আপনি যদি আপনার কাজে অধ্যবসায় ধরে রেখে একটি কাজ কন্টিনিউ করতে থাকেন, অবশ্যই একদিন না একদিন আপনার সফলতা আসবেই। তো আমরা নিজেদের অধ্যবসায়কে আত্ম উন্নয়নমূলক কাজ কন্টিনিউ করতে থাকি। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন আমাকে এবং একটা লাইক দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।